আয়ুষের প্রাণ সংশয়ের কথা আন্দাজ করতে পারা মাত্রই এক মুহূর্ত নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে আয়ুষের প্রতি ভালোবাসা দেখিয়ে এবার নিজের জীবনকেই ঝুঁকির মুখে ঠেলে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের সঙ্গে সে শত্রুর হাতাহাতি হতে থাকে এবং সেখান থেকে যখন কিনা সুযোগ বুঝে দেবলীনা কেটে পড়ে এবং তার পর মুহূর্তে সেখানে কুসুম যখন কিনা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং সেই শত্রুর চেহারা দেখার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে এবং বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে আপনি দেবলীনা ম্যাডাম এবং আপনি আমার ছোটো সাহেবকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, আমার স্মৃতির সিঁদুর মুছে দেওয়ার জন্য আপনি এই সমস্ত কিছু উঠে পড়ে লেগেছেন, এই সমস্ত কিছু করছেন এবং আপনিই ছিলেন সেই ব্যক্তি যে কিনা ছোটো সাহেবের অ্যাক্সিডেন্টের পেছনে দায়ী এবং আপনি ইচ্ছাকৃতভাবে ছোটো সাহেবের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন এবং আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আপনি এতটুকুতেই রীতিমতো থেমে যাবেন না এবং আপনি কোনো না কোনো কায়দা করে আবারও আমার ছোটো সাহেবকে মেরে ফেলার জন্য এবং সম্পূর্ণরূপে যাতে ছোটো সাহেবে বাঁচার চান্সেস একদমই কমে যায় সেই বন্দোবস্ত করার জন্য আপনি আবারও এখানে আসবেন এবং সেটাই হলো। ভেবে দেখুন, আমি যেটা ভেবেছিলাম ঠিক এক্স্যাক্টলি সেটাই হয়েছে এবং তার জন্যই আমি আপনার কোনো প্ল্যানই সাকসেসফুল হতে দেইনি এবং আগামীতেও দেবো না। এই কুসুম সরকার যতদিন বেঁচে আছে কোনো মতে ছোটো সাহেবের কোনো ক্ষতি হতে দেবে না। তার জন্যই ছোটো সাহেবের জায়গায় ছোটো সাহেবকে অন্য রুমে শিফট করে দিয়ে আমি এখানে শুয়ে পড়েছি, কারণ আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি আপনার অপেক্ষা করছিলাম যে আপনি অবশ্যই আসবেন। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুমের সঙ্গে হাতাহাতি চলাকালীন সেখান থেকে যখন কিনা এক পর্যায়ে সেই শত্রু যখন কিনা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে এসে বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, কী হয়েছিল। ঠিক সেই সময় কুসুম সমস্ত কথার বর্ণনা দেওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বারবার আমার ছেলেটাকে তুমি বিপদের মুখ থেকে বাঁচাচ্ছ, সত্যি কুসুম তুমি আমার ছেলেটাকে জমের দোয়ার থেকে ফিরিয়ে নিয়ে এসেছো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে শঙ্কর যখন বলতে থাকে যে আসলে বাঁচাবে না বা কেন বলুন তো কর্তামা, তার কারণ আমার মেয়ে যে আয়ুষ বাবার রক্ষা কবচ এবং রক্ষা কবচ হয়ে যদি সত্যকারকে আয়ুষ বাবাকে বিপদের মুখ থেকে না বাঁচাতে পারে তাহলে কি হবে ওর জীবন সঙ্গিনী হয়ে, বলুন তো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কী বলতে চলেছো তুমি শঙ্কর, বলো তো। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন কিনা সেই কথাটাকে কাটিয়ে দেয় এবং রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ওর কথা কোনো ঠিক নেই, তুমি সমস্ত কিছু নিয়ে তুমি একদম ভেবো না, কিন্তু তার আগে আমাকে কুসুম তুমি একটা কথা বলো তো, তুমি কার সঙ্গে হাতাহাতি করছিলে বলো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে বা যারা ইচ্ছাকৃতভাবে ছোটো সাহেবের অ্যাক্সিডেন্ট করানোর বন্দোবস্ত করছে, ষড়যন্ত্র করছে, তারা অবশ্যই কোনো না কোনো কায়দা করে আবারও ছোটো সাহেবকে মেরে ফেলার জন্য এখানে আসবে এবং আমার সেই বিশ্বাসটাই সত্য হতে পরিণত হলো এবং আমার সন্দেহ ছিল বিধে আমি এবং ঈশান সাহেব আমরা সমস্ত লোকেরা মিলে তাদের উপরে নজর রাখছিলাম ছোটো সাহেবের কেবিনে এবং আমি সেই থেকে ফলো করছিলাম যে কোনো একজন ডক্টরের ছদ্মবেশ ধারণ করে এখানে ঘোরাফেরা করছে ছোটো সাহেবের রুমে ঢোকার জন্য এবং সেটাই সত্য হয়েছে। সেই ব্যক্তি রাতের অন্ধকারে সুযোগটা যে কাজে লাগিয়ে সেখানে ঢুকে ছোটো সাহেবের গায়ে ভুল ইঞ্জেকশন পুশ করে ছোটো সাহেবকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল এবং সেই সময় ছোটো সাহেবের জায়গায় তারা আমার শরীরে সেই ইঞ্জেকশনটা পুশ করে ফেলে এবং তাতে করে রীতিমতো ছোটো সাহেব প্রাণে বেঁচে যায়। ঠিক সেই সময় কথা বলতে বলতে হঠাৎ করে কুসুম যখন কিনা অচেতন হয়ে পড়ে, ঠিক সেই সময় কুসুমকে হসপিটালাইজ করা হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার ছেলেটাকে বাঁচাতে গিয়ে কুসুম তুমি কত বড় ঝুঁকি মোড় নিলে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।